হ্যালো এভরিওয়ান, মেখলাস ডায়েরির একটি নতুন পাতায় আমাদের চার মূর্তি ঋষভ ভ্রমণের অন্তিম পর্যায়ে ভ্রমণ বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি। দুদিন ঋষভে থেকে আশেপাশের জায়গাগুলো দেখে আজকে ফেরার পালা। ফেরার পথে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে দেখতেই আমরা ফিরব। আজ ভোর 4:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। আজ বাড়ি ফেরার পালা, তাই দু চোখ ভোরে কাঞ্চনজঙ্ঘাকে দেখব। ভোরের কাঞ্চনজঙ্ঘা তো একটু অন্যরকম হয়, যদিও আজ কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে খানিকটা লুকিয়েছিল। তার মধ্যে যতটুকু দেখতে পেরেছি তাতেই মন খুশি হয়ে গেছে। ভোরবেলা আমি আর অনামিকা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। সকালের মিষ্টি রোদ, চারিদিকে নানান পাখিদের কিচিরমিচির, একদম শুনশান রাস্তাঘাট, এমন পরিবেশ তো আর শহরে পাই না, তাই সত্যিই খুব ভালো লাগছিল। গুড মর্নিং। এখন আমরা আছি ঋষভ। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন নিরিবিলি রাস্তা, জঙ্গল, কেউ নেই, শুনশান রাস্তা। সকালে এসেছি মর্নিং ওয়াক করতে। জনমানব শূন্য, আছে দূরে দূরে হোমস্টে, বাড়ি। তো এরকম নিরিবিলি জায়গা সত্যি হাঁটতেও একটু কেমন লাগছে। চারিদিকে জঙ্গল, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন। রাস্তাটা একদম চড়াই উতরাই রাস্তা। এই যে উপরে আমাদের হোমস্টেটা একটু পড়ে আছে। আমরা একটু সকালবেলায় হাঁটতে বেরিয়েছি। আমার বান্ধবী আর পারলো না, ও আগে যেয়ে বসে আছে। খুব সুন্দর প্রকৃতি, সত্যি সুন্দর। শ্বাস ফুলছে। আমাদের তো ফিটনেস অত ওই দেখুন কেমন নেশা। এই ভোরবেলা রাস্তার মাঝে বসে মোবাইল ওর প্রিয় সিরিয়ালটি দেখছে। এদিকে আমারও ছবি তোলার বদভ্যেস। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে যতটা সম্ভব মুঠোফোনের ক্যামেরায় বন্দি করলাম। তবে যতই মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করি, চাক্ষুষ সেই সৌন্দর্য উপভোগ করার একটা আলাদাই অনুভূতি। এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির মণিকোঠায় আজীবন রয়ে যাবে। জানি না আবার কবে আসা হবে এখানে। সত্যি কথা বলতে আমার কাছে এটাই স্বর্গ। এত সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, স্বর্গ বোধহয় এমনটাই হয়। হোমস্টেতে ফিরে এসে গরম গরম চা আর স্ন্যাক্স খেয়ে আমাদের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। সকাল 9টা, 9:30 নাগাদ রওনা হব। চার মূর্তি তাড়াতাড়ি স্নান ধান সেরে ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা হয়েছিলাম।
হোমস্টে থেকে রওনা হয়ে খানিকটা দূরেই এই পাইন বনটি ছিল। গত দুদিন সময়ই হয়নি, তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যেদিন ফিরবো আমরা অবশ্যই এখানে গাড়িটি দাঁড় করিয়ে নামবো। পথের দুধারে আকাশ ছোঁয়া পাইন গাছের সারি, সেই সাথে সকালের মিষ্টি রোদ সৌন্দর্যের একটা আলাদাই মাত্রা এনে দিয়েছিল। আয় না, আয় 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 আয়। একদিকে আমি এই বিশেষ মুহূর্তগুলো ক্যাপচার করতে ব্যস্ত, ওই দিকে দেখুন পেছনে জোরদার আলোচনা হচ্ছে। কে কিভাবে কেমন কায়দা করে ছবি তুলবে সেসবই আলোচনা করছিল। আর আগেই বলেছি এই ফটো তোলার দায়িত্ব আমাদের দীপ ভাই, মানে আমাদের ড্রাইভার ভাইয়ের। আমাদের পাল্লায় পড়ে বেচারার নাজেহাল অবস্থা। এটি হলো ট্রি থেরাপি। এটাও এক ধরনের চিকিৎসা বলতেই পারেন। আমি এমন সুযোগ হাতছাড়া করি না। আমাদের ড্রাইভার ভাইকে আগের থেকেই বলে রেখেছিলাম, পথের মাঝে কোনো জায়গা যদি আমাদের ভালো লাগে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে সেখানে কিছুক্ষণ সময় কাটাবো। খানিকটা পথ যেতেই পড়ল ডাবলিং ভিউ পয়েন্ট। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ছোটখাটো একটা পার্কের মতো, দূরে পাহাড়ের সৌন্দর্য, অনেক ফুল গাছ, দোলনা, বসার জায়গা। ও হ্যাঁ, এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এবার ভ্রমণে গিয়ে দুটো দিনই খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি। নীল আকাশ, সাদা মেঘ, দূরে ওই পাহাড়, চারিদিকটা কি সুন্দর লাগছে তাই না? এখানে গ্লাস দিয়ে তৈরি একটি ছোট্ট স্কাই ওয়াকের ব্যবস্থাও রয়েছে। এবার এরকম এরকম এরকমই তোল, এরকমই তোল, এরকমই গালটা লাগা। ঠিক আছে, একদম নেড়ে শুনানি লাগছে। ওখানে একটি ছোট্ট রেস্টুরেন্টও আছে। গরম গরম এক কাপ কফি খেলাম। ছোটোখাটো গিফট আইটেমও ওনারা বিক্রি করেন। পাহাড়ে গেলে আমি এই জিনিসটা কিনি, তিতোরা। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, এই আকাশ
মানুষটাকে। অবশেষে আমাদের ঋষভ লাভা লোলেগাঁও ভ্রমণ শেষে এখন আমরা শিলিগুড়ির পথে ফিরছি। এই যে পেছনে আমাদের গাড়িতে আর হ্যাঁ, একটা কথা কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে, প্রকৃতি এবং পরিবেশকে সুন্দর রাখতে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়ভার রয়েছে। যত্রতত্র চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল, জলের বোতল, নোংরা আবর্জনা ফেলবেন না। এতে যেমন দেখতেও বিশ্রী লাগে, তেমনি পরিবেশেরও ভারসাম্য নষ্ট হয়। যথেচ্ছভাবে গাছপালা কেটে, পুকুর নদী বুজিয়ে, খেলার মাঠগুলোকে আটকে, বিশাল বিশাল কংক্রিটের জঞ্জাল তৈরি করে কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধির প্রচেষ্টা চলছে। তার ফলস্বরূপ আমরা তো সবাই অনুভব করতেই পারছি কি পরিমাণ পৃথিবীর উষ্ণতা বেড়েছে। অনেক জায়গায় জলেরও কষ্ট শুরু হয়েছে। তাই সকলের কাছে অনুরোধ করব, আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সবুজে সবুজে ভরিয়ে তুলি। পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর কাশফুল ফুটে রয়েছে দেখুন। মনে হচ্ছে আকাশে বাতাসে এখনো আগমনের সুর বাজছে। ফেরার সময় আমরা বাগড়াকোটের যে নতুন লুপ বৃষ্টি তৈরি হয়েছে ওটা দিয়েই এসেছিলাম। এটি হলো শেল রুটি, খেতে খানিকটা মচমচে মালপোয়ার মতো। শিলিগুড়ির খুব কাছাকাছি আমরা চলে এসেছি, তবে এত তাড়াতাড়ি ভ্রমণ শেষ হবে কারোরই মন ভালো লাগছিল না। মনে হচ্ছিল আরেকটু ঘুরি সবাই মিলে। তখনও সন্ধ্যা হতে খানিকটা দেরি ছিল, তাই সবাই মিলে প্ল্যান করা হলো, চলো তরিবাড়ি মনিস্ট্রিতে যাই। আমি এর আগেও 2-3 বার এখানে এসেছি। এই মনেস্ট্রি সংলগ্ন একটি আবাসিক স্কুলও রয়েছে। বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক শিক্ষকদের লামা বলা হয়, আর মহিলা লামাদের শুনেছি অনিলা বলা হয়। এই স্কুলটি মহিলাদেরই। খুব সুন্দর ছিমছাম পরিবেশ। বিকেলবেলা আমরা যখন গিয়েছিলাম তখন ওনাদের প্রার্থনা চলছিল। ভাষা কিছু বুঝিনি, তবে ভাইব্রেশন ছিল দুর্দান্ত। এরকম জায়গায় এলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। এবারে আমাদের 4 জনের বাড়ি ফেরার পালা। জানি না আবার কখনো এই 4 মূর্তির একত্রে ভ্রমণ সম্ভব হবে কিনা। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততা, দায়িত্ব, কর্তব্য থেকে খানিকটা বিরতি নিয়ে ছুটির আমেজে বেরিয়ে পড়ুন ভ্রমণের উদ্দেশ্যে। এরও যথেষ্ট প্রয়োজন রয়েছে জীবনে। শরীর মন সুস্থ রাখতে এর জুড়ি মেলা ভার। তাই আবারও বলছি, আপনাদের বাজেট বুঝে যেখানে যেতে চান সেই জায়গাটি সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে বেরিয়ে পড়ুন ভ্রমণের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন গল্প, নতুন কথা নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এই আকাশে
আমাদের ঋষভ ট্যুর সাকসেসফুল।